হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। আর আজকে কিন্তু আমি একদম কম মশলায় রান্না করব। আর এটা কিন্তু তোমরা নিরামিষও রান্না করতে পারো। আর মশলা প্রায় আমি দেবই না বলতে গেলে। জাস্ট দুটো টমেটো দেব, আর একটু আদা দেব, আর সমস্ত রকম পাঁচমিশালি টাইপের আমি তরকারি কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। আর ছোলাটা তোমরা নিতেও পারো, নাও নিতে পারো। দুটো টমেটো নিয়ে নিয়েছি। এতে টমেটোটাই হলো মশলা হিসেবে ইউজ করব। আর কোনো রকম গরম মশলা বা কিছু কোনো মশলাই আমি আর দেবো না। জাস্ট পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে করব। আচ্ছা, তোমরা দেখে নাও আমি রান্নাটা কিভাবে করছি। আমি পুঁইশাকও কেটে নিয়েছি। এতে পুঁইশাকটা অল্প পরিমাণ দিলেও দিতে পারো, অল্প পরিমাণ দিলে একটু বেশি ভালো হয়। আমার পুঁইশাকটা একটু বেশি হয়ে গেছে, তা আমি পুঁইশাকটা রান্না করেই ফেললাম যেহেতু কাটা হয়ে গেছে। একটু তেল দিলাম, তেল দিয়ে ভালো করে পটলগুলো আমি ভেজে নেব। তারপরে এই কাঁকরোলগুলো আর আলুগুলোও ভালো করে ভেজে নেব। কিন্তু ঘন্ট সবসময় একই রকমভাবে খাই, কিন্তু এভাবে কখনো রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগে। আর এইভাবে আমি সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে শুধু টমেটো আর আদা, আর কোনো মশলা দেব না আমি। জাস্ট এই দুটো মশলাই অনেক। এবার আমার ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম। পেস্ট করার পর এদিকে পটল আর কাঁকরোল আলু সব কিছু ভাজা হয়ে গেছে ভালো করে। এটা হলো যেহেতু আমি অন্য টাইপের একটু বানাচ্ছি, তাই ভালো করে একটু ভেজে নিতে হবে। এদিকে কুমড়োটাও ভালো করে ভাজতে হবে। বাইরে একটা কাক ছিল, কাকটা কিন্তু ক্যামেরা দেখে বুঝতে পারছিল যে তাকেও আমি ক্যামেরার মধ্যে তুলছি, তাই সে দূরে গিয়ে দাঁড়িয়েছে। আর এদিকে আমি ভালো করে ছোলাগুলো আর কুমড়োটাও ভালো করে ভেজে নিলাম। আর একটু বেগুন ছিল, বেগুনটাও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। যেমন আমরা বিরিয়ানিতে বেরেস্তা যেমন ভেজে নিই, ঠিক সেরকমভাবে ভাজতে হবে। আর পেঁয়াজটা তোমরা সাথে সাথে চাইলেও দিতে পারো, নইলে লাস্টে যদি দাও তবু কিন্তু ভালো লাগে। এদিকে সব ভাজা হয়ে গেছে, আর মশলাটাও আমি ভালো করে কষিয়ে নেব। একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেব। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু ভেজে টেজে তোমরা লাস্টে চাইলেও দিয়ে দিতে পারো। আর মশলার সাথে ভালো করে কষিয়েও নিতে পারো। আর তিনটে বাতাসা দিয়েছি আমি। বাতাসাটা কিন্তু দিতে হবে, মিষ্টিটা অ্যাড করতে হবে, তবে কিন্তু সবজির টেস্টটা আসবে। আর এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। পুঁই ডাঁটাগুলো দেওয়ার পর আমি পুঁই শাকটাকে ভালো করে কষিয়ে নেব। আমি নুন হলুদ আর কোনো কিছুই কিন্তু ইউজ করব না, আমার সমস্ত কিছু একেবারেই দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি পুঁই ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। পুঁই ডাঁটাগুলো মনে হয় একটু বেশি মোটা মোটা করে আমার কাটা হয়ে গেছে, মাঝখান দিয়ে ফালি করলে হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। কিন্তু কি করা যাবে, আমি তো বুঝতে পারিনি যে পুঁই ডাঁটাগুলো ঠিক সেদ্ধ হবে না ঠিক করে। তারপরে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, আর সেদ্ধ হতে টাইম লেগেছিল পুঁই ডাঁটাগুলো একটু। আর এদিকে আমি সবজিটাও অ্যাড করে দিলাম। সবজিটা অ্যাড করার পর কিন্তু আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর তেল মশলা আর কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করব না এতে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, সামান্যটুকু গরম জল অ্যাড করলে কিন্তু সমস্ত কিছু একটু ভালোভাবে কষানো যাবে, আর ভালোভাবে একটু সেদ্ধও হয়ে যাবে। আর এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে গরম জলটাও হয়ে গেছে, গরম জলটাও আমি অ্যাড করে দেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে সবজিটা। এবার গরম জলটা অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকা দেব, সমস্ত কিছুকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তোমরা চাইলে এতে কিন্তু ডালের বড়িও কিন্তু অ্যাড করতে পারো, খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর চেষ্টা করব এরকম আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসার। আর ভিডিওটা বন্ধুরা প্লিজ স্কিপ করো না,
আমি নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা সাপোর্ট করো প্লিজ, আর তোমাদেরকেও আমি সাপোর্ট করব। এদিকে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর মশলাটাকেও সবজিটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু তরকারি রেডি। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু তোমরা খিচুড়ির সাথে খেতে পারো, গরম ভাতের সাথে খেতে পারো, খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগে কিন্তু খিচুড়ির সাথে। আর এরম কেমনভাবে ঘন্ট রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এইভাবে কেউ রান্না করো কিনা বিনা মশলায় আমাকে অবশ্যই বলবে, তাহলে আমিও চেষ্টা করব আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসে তোমাদের সামনে।